জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রবাসী আয়ে ভাটা 6 দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স। এদিকে আরব আমিরাতে 57 বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়ায় হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা। এরপরেই পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকার 14টি বিদেশি মিশনের চিঠি। জানাবো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই আসিফ মাহতাবকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ। এবং সবশেষে জানিয়ে দিব বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট, ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। প্রবাসী আয়ে ভাটা 6 দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স। দেশে প্রবাসী আয়ে আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনের যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ গত 6 দিনেও একদিনের সমপরিমাণ প্রবাসী আয় আসেনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর 24 জুলাই ব্যাংক চালু হয়। ওই দিন লেনদেন চলে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টা। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় 19 জুলাই থেকে 23 জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না। এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন, গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আরব আমিরাতে 57 বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়ায় হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা। কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত 57 বাংলাদেশিকে যে সাজা দিয়েছে তার নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। 24 জুলাই প্রকাশিত এক বিবৃতিতে আমিরাত কর্তৃপক্ষের অমন বিচারিক কর্মকাণ্ডকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেছে সংগঠনটি। দেশটিতে যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করায় গত 21 জুলাই 57 বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দেয় আমিরাত কর্তৃপক্ষ। এদের মধ্যে 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের 10 থেকে 11 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আবুধাবির একটি আদালত। তবে ওই বিচারক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে HRW। সংগঠনটি বলেছে, এভাবে বিচারিক কার্যক্রম অপমানজনক এবং ওই বিচারিক কার্যক্রম নিয়ে ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়া সম্পর্কে গুরুতর উদ্বেগ রয়েছে। সংগঠনটির গবেষক জয়শিয়া এই বিচারিক কার্যক্রমকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তদন্ত শুরু করে এত অল্প সময়ের মধ্যে বিচার শুরু এবং মাত্র 48 ঘন্টারও কম সময়ের মধ্যে রায় প্রদান করা হলে আসামিদের ন্যায্য বিচার পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বিক্ষোভ সম্পর্কে কিছু বিবরণ দিয়েছে। HRW বলেছে, দেশটি বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে যেখানে আমিরাতে বেশ কয়েকটি স্থানে বিক্ষোভের চিত্র দেখা গিয়েছে। দুবাই মলের কাছে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে কয়েক শত থেকে কয়েক হাজার বিক্ষোভকারী সড়কে জড়ো হয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিয়েছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, পাকিস্তান এবং ভারতের পর দেশটিতে তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী হচ্ছে বাংলাদেশ। আরব আমিরাতে যে কোনো বিক্ষোভ বা সরকারের সমালোচনাকে কঠোরভাবে দমন করা হয়। দেশটিতে যে কোনো ধরনের অনুমোদিত প্রতিবাদ, সরকারের সমালোচনা করে সভা করা নিষিদ্ধ। এটি দেশটিতে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করে আরব আমিরাতের সরকার। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় বেশ কয়েকটি দেশ আলাদাভাবে উদ্বেগ প্রকাশ করলেও এ সমস্যার স্থায়ী সমাধান চেয়ে যৌথভাবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে চিঠি
দিয়েছে ঢাকাস্থ 14টি বিদেশি মিশন। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এমন চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন এক কূটনীতিক। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও অস্ট্রেলিয়ার মিশন থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রাণহানি, সম্পত্তি ধ্বংস, মানবাধিকার সুরক্ষা ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের গুরুত্বের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে বলে একটি কূটনৈতিক সূত্র জানায়। এর আগে সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশে বিক্ষোভের প্রেক্ষাপটে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইইউ বলেছে, আরও সহিংসতা এড়ানো এবং আইনের শাসন ও গণতান্ত্রিক স্বাধীনতার ভিত্তিতে যত দ্রুত সম্ভব পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা অত্যাবশ্যক। প্রাণহানি অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাজ্যও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কানাডা তার সাম্প্রতিক বিবৃতিতে বলেছে, শিক্ষার্থীদের আন্দোলনের সময় বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে তাতে তারা মর্মাহত। আসিফ মাহতাবকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ। পাঠ্য বইয়ে শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচিত হওয়া ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। শনিবার রাতে উত্তরার 9 নম্বর সেক্টরের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত 1টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য আসিফ মাহতাবের বাসায় আসে। এরপর তাকে তুলে নিয়ে যায়। আটকের 4 ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ মাহতাব। তিনি লেখেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে 100% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন? তিনি আরও লেখেন, না, আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয়ে মানুষকে গুলি করে হত্যা করতে পারে ওই কাপুরুষদেরকে ভয় পাবো কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য। কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক, নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত? বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট, ক্ষতিপূরণ পাবেন গ্রাহকরা। টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। আজ বিকেল 3টায় 4G সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার 28 জুলাই বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। পলক বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর গ্রাহকরা 3 দিনের জন্য 5GB বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জন্য গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 5 দিন পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমূলক খাতে ইন্টারনেট সেবা চালু করা হয়।